আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে আল্লাহ তাআলার একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিচ্ছি। তাই মেসেজ দেওয়ার আগে অনুরোধ করতেছি, প্লিজ দয়া করে মনোযোগ দিয়ে শোনেন। এক কান দিয়ে ঢুকাবেন, আরেক কান দিয়ে বের করে দিবেন, এরকম যেন না হয়। আল্লাহ তাআলার কথা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সেই স্রষ্টা আপনার জন্য কি বলছেন একটু খেয়াল করে শুনুন। 3 নম্বর সূরা আল ইমরান এর 102 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা ঈমানদার দাবি করছো, তোমরা মনে করেছো তোমরা ঈমানদার। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, একদম যথাযথভাবে, যেভাবে ভয় করার কথা সেইভাবে আমি আল্লাহকে ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। প্রিয় ভাই ও বোনেরা, একদিন কিন্তু আমাদের সবাইকেই মরতে হবে, এটা কিন্তু একেবারে নিশ্চিত। কিন্তু এখন প্রশ্ন, কোন পরিচয়ে আমরা মরব? আমরা কি ভোটার আইডি কার্ড নিয়ে যাব সাথে? পাসপোর্টের পরিচয়ে মরব? জাতীয় পরিচয়? না না না, কেবল একটাই পরিচয় যে আমরা মুসলিম। আজ আমরা এই আয়াতের আলোকে সেই প্রশ্নের উত্তরটা খুঁজব। চলুন, কেন আল্লাহ বললেন মুসলিম না হয়ে মরো না? এত ঈমান, এত নামাজ, এত দান সাদকা, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি মুসলিম না থাকি তাহলে কি হবে বলুন? আল্লাহ শুধু বলেননি যে আল্লাহকে ভয় করো, সাথে তিনি কি করেছেন দেখেন, কি শব্দটা লাগিয়েছেন, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে আমি আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করা উচিত। এই ভয় মানে শুধু ভয় নয়, বরং সম্মান, ভালোবাসা ও গভীর দায়িত্ববোধ। একটা উদাহরণ শুনুন, যখন একজন ডাক্তার অপারেশন করে তখন কিন্তু সে কাঁপে, না জানি রোগী মারা যায়। কারণ দেখেন, একটা অপারেশন, অস্ত্রোপচার হচ্ছে, এদিকে আবার অ্যানেস্থেশিয়ার ব্যাপার আছে, জেনারেলাইজ অ্যানেস্থেশিয়া করা হয়েছে। এর জ্ঞান আসে না, কোনো হ্যাজার্ড হয়, অ্যানেস্থেটিক হ্যাজার্ডস থাকতে পারে, বা সার্জারির কোনো কমপ্লিকেশন থাকতে পারে, অপারেশন টেবিলে কিছু হতে পারে, এরকম বিভিন্ন চিন্তা। এটাই কিন্তু তাকওয়া। আপনি জানেন আপনি আল্লাহর সামনে কাজ করছেন, তাই প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা কথা, প্রতিটা সম্পর্ক আপনি হিসাব করে করেন। এই ভয় শুধু বাহ্যিক নয়, এটা হৃদয়ের গভীর অনুভব। যার ভিতরে আল্লাহর ভয় নাই, তার বাহিরের ইসলাম আসলে কিছুই নয়। মুসলিম না হয়ে মরো না, এই সতর্কবার্তার গুরুত্ব কিন্তু অপরিসীম। এটা একটা শেষ সতর্কবার্তা, এমনভাবে যেন কেউ না ভাবে যে আমি তো মুসলিম পরিবারে জন্মেছি, নামাজ পড়ি, রোজা রাখি, আব্বা মুসলিম, নানা মুসলিম, দাদা মুসলিম, আম্মা মুসলিম, আমি তো আসলে মুসলিম না। ভাই, মৃত্যুর সময়, মৃত্যুর মধ্যেই পরিচয় হবে আত্মা কিসের উপর ছিল। আল্লাহ বলছেন মুসলিম হয়ে মরো, মানে মৃত্যুর সময় আত্মসমর্পণকারী হয়ে মরো। শুধু মুখে বললেই তো হবে না, জীবন দিয়ে প্রমাণ করতে হবে। শয়তান কিন্তু অনেক কিছু জানতো, কিন্তু আত্মসমর্পণ করে নাই। সে ছিল আলেম, তাকে মুআল্লিমুল মালাইকা বলা হতো, ফেরেশতাদেরও ওস্তাদ, সর্দার, কিন্তু ছিল না সে মুসলিম। এই মুসলিম শব্দের অনেক গভীরতা, এটা শুধু ধর্ম নয়, একটা পূর্ণ আত্মপরিচয়। এই শব্দের শাব্দিক অর্থই হলো আত্মসমর্পণকারী। কিন্তু আজ আমরা মুসলিম পরিচয়কে বানিয়ে ফেলেছি শুধুই জন্মসূত্রে পরিচয়, নাম, পোশাক আশাক, বাহ্যিক চেহারা, সামাজিক পরিচিতি। অথচ কোরআনে মুসলিম বলতে বোঝানো হয়েছে এমন একজন মানুষ যে নিজের ইচ্ছা ও পরিকল্পনাকে আল্লাহর সামনে সম্পূর্ণরূপে জমা দিয়ে দিয়েছে, যার বিচার বিবেচনার শেষ কথা আল্লাহ কি বলছেন। আদর্শ তো একটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন পূর্ণ আত্মসমর্পণকারী। আল্লাহ যা বলতেন সঙ্গে সঙ্গে মেনে নিতেন, নিজের কিছুই চাইতেন না, চাইতেন আল্লাহর সন্তুষ্টি। তাই মুসলিম হয়ে মরো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেকে সম্পূর্ণরূপে ডুবিয়ে দাও।
আজকের সমাজে মুসলিম পরিচয়টা কতটা ঝুঁকিপূর্ণ ও অস্পষ্ট জানেনই তো। শয়তান এখন কিন্তু ধর্ম পাল্টায় না, পাল্টায় শুধু ব্যাখ্যা। আজ মানুষ নিজেকে মুসলিম বলে অথচ কোরআনের বিরুদ্ধে মত দেয়। গায়িকা, অভিনেতা, খেলোয়াড়দেরকে আইডল বানায়। স্বাধীনতার নামে আল্লাহর সীমা ভাঙে। তাহলে আমার প্রশ্ন, সে কি সত্যি মুসলিম না কেবল নামেই মুসলিম? মৃত্যুর সময় পরিচয়টা নাম নয়, হৃদয়ের অবস্থা হবে। দুনিয়ায় তুমি ডাক্তার, তুমি প্রফেসর, নেতা, এই পরিচয় মৃত্যুর পরে চলবে না। কেবল একটাই পরিচয় থাকবে, মুসলিম হয়ে মরেছি কিনা। তাহলে কিভাবে মৃত্যুর প্রস্তুতি নিব? মুসলিম হয়ে মরতে চাও? তাহলে এখন থেকেই 3টা জিনিস করো। তাহলে মৃত্যুটা মুসলিমের উপর হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। 1 নম্বর, নিজের ইচ্ছাকে কোরআনের সামনে সঁপে দাও। যখনই দ্বিধা দ্বন্দ্ব আসে, আল্লাহ কি বলেছেন এটাকেই চূড়ান্ত ফয়সালা মেনে নাও। এটাই যেন হয় চূড়ান্ত ফয়সালা। 2 নম্বর, আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করো। রাতের একাকিত্বেও তোমার ভিতরের মুসলিম যেন বাহিরের চেয়েও সুন্দর হয়। 3 নম্বর, সৎ মানুষের সঙ্গ নাও, যারা তোমাকে ইসলামের পথে টেনে ধরে, কারণ সঙ্গ ঠিক না হলে মৃত্যু ঠিকভাবে আসবে না। একমাত্র পরিচয় যা মৃত্যুর পরে চলবে, একটু জেনে নিন। আপনি এখন কে? আপনি কি ডাক্তার, মস্ত বড় ইঞ্জিনিয়ার, আলেম, ছাত্র, বক্তা, নাকি অনেক বড় নেতা, নাকি একটা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান? ওরে বাবা, এইসব পরিচয় কিন্তু এখানেই শেষ। মৃত্যুর পরে ফেরেশতা জিজ্ঞেস করবে না তুমি কত বড় ডাক্তার ছিলে, কোন দেশের প্রধানমন্ত্রী ছিলে, নাকি বিরাট বড় নেতা ছিলে, নাকি তোমার ভয়ে সবাই কাঁপত। বরং বলবে তুমি মুসলিম ছিলে কিনা, আত্মসমর্পণকারী ছিলে কিনা। আমার শেষ আবেদন, ও আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর এই একটা কথা, মুসলিম না হয়ে মরো না, এটাই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত। আসুন কোরআনকে আবার আমাদের জীবনের মানচিত্র বানাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানাই, আল্লাহকে ভয় করে আত্মসমর্পণ করে মৃত্যুর জন্য প্রস্তুত হই। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।